আজকাল বাচ্চাদের প্লে স্কুলগুলো দেখলে মনে হয় আমাদের সময় কেন এমন ছিল না, আর যদি ছোটবেলাটা আবার ফিরে পাওয়া যেত তাহলে অনেক ভালো লাগতো। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমি তো সব সময় ভালো থাকি। সো আজকে আমি চলে এসেছি কৃষ্ণনগর অ্যাডামাস কিডস স্কুলে, যেখানে একটা সামার ক্যাম্পের আয়োজন করা হয়েছে, আর সেখানে স্পেশালভাবে আমাকে আর আংশুকে গেস্ট হিসেবে ইনভাইট করা হয়েছে। সো ফার্স্টে এখানে এন্ট্রি করে নিলাম। এখন স্কুলটার ভেতরে যাব। দেখো চারপাশটা কত সুন্দর করে ওরা সাজিয়েছে। আর আজকে হলো বাক্স লাইভের আর কি থিম ছিল। সো সবাই ইয়েলো আর ব্ল্যাক কালারের ড্রেস পরে এসেছিল, আর ওদিকে দেখো সব বাচ্চারা কি সুন্দর সুন্দর সেজেছে। সো এইটা হলো কৃষ্ণনগর অ্যাডামাস কিডস স্কুল, যেখানে প্লে থেকে এলকেজি পর্যন্ত আছে, তবে পরবর্তীতে এরা 12 ক্লাস অবধি ওপেন করবে। এবার চলো ভালো করে তোমাদের স্কুলটা ঘুরে দেখাই। আমি ফার্স্ট টাইম এখানে এসেছি, আর এখানে দেখো কত ছোট ছোট বাচ্চারা রয়েছে। অনেক বেবি ছিল, যেগুলো আংশু থেকেও অনেক বয়সের ছোট। যেহেতু এটা মেন প্লে স্কুল বাচ্চাদের জন্য, সেহেতু আংশুর বয়সে অনেক ছোট বাচ্চারা ছিল এখানে। আর সবাই দেখো কত সুন্দর করে সেজেছে। অনেকে মৌমাছি, তারপরে মাকড়সা, আরও কত কি সেজেছিল। অনেক সুন্দর লাগছিল ওদের, কারণ কি আজকে এটা ওদের থিম ছিল। সো আংশু এত সুন্দর সুন্দর বেবি দেখে অনেক মজা পাচ্ছিল। আর এই দেয়ালে এত সুন্দর সুন্দর প্রিন্ট করা, অনেক কার্টুন, অনেক কিছু লেখা, যেগুলো আংশুর খুব ভালো লাগে। নিচে নার্সারি আর এলকেজি বাচ্চাদের ক্লাস, আর উপরে প্লে গ্রুপটার জন্য ক্লাস। তো আংশু তো মোটেও ক্লাসের ভেতর যাবে না, কারণ কি ওর ক্লাসটা একদমই ভালো লাগেনি। প্লে গ্রুপের ক্লাসটা ওর খুব ভালো লেগেছিল, তাই ওই ক্লাস থেকে ও বেরোতেই চাচ্ছিল না। বাট এখানে আসার পরেও ওর ভালো লাগছিল, কারণ কি এই ভেতরে কিন্তু অনেক কিছু ছিল, আর এত সুন্দর সুন্দর বেঞ্চ পড়ার জন্য, চেয়ার টেবিল। আর এখানে একটা সুইমিং পুল ছিল, একটু পরে ওখানে সুইমিং পুল বানানো হবে আর সামার ক্যাম্প শুরু হবে। তো এখানে সুইমিং পুল রেখে দিয়েছে। আংশুর সুইমিং পুলটা খুব ভালো লেগেছিল। তারপরে ও একটু চেয়ারে বসলো আর বাচ্চাদের সাথে খেলা করছিল। বাবা আসছে, তুমি এখানে ঢুকবে না, এখানে ওর বাবাকে তুলে নিয়ে যাবে। যাবে ভাই সিম্পল ড্রেসে রেডি নিয়ে যাবে বাবা। কিছুক্ষণ পর এখানকার ম্যামই আংশুকে নিয়ে গেল। এখন সব বাচ্চাদের ফটোশ্যুট করানো হবে, বাট বাচ্চারা একসাথে দাঁড়াচ্ছেই না। আর আংশু তো একদমই দাঁড়াতে চায় না। অন্য বাচ্চারাও তাও একটু দাঁড়াচ্ছিল। কিছু কিছু বাচ্চারা আংশুর মতনই দৌড় দিয়ে পালাচ্ছিল আর কান্না করছিল। আংশুও কোনোভাবে দাঁড়াবে না, আর ফটোশ্যুট তো করবেই না, কারণ কি ওর ফটো আর ভিডিও করতে একদমই ভালো লাগে না। আংশু, তুমি কোথায় বসে পড়লে? ওখানে যেতে হবে তো বাবা। এই দি কান্না করছে, শুধু সেটাই। সবাই আমার দিকে তাকাও তো। অনেক কষ্ট করে কিছু ফটোশ্যুট করলাম আর কিছু ভিডিও করছিলাম। আংশু তাও পালিয়ে যাচ্ছিল। এরপরে দোতলায় চলে আসলাম প্লে গ্রুপের যে ক্লাসটা সেটা দেখতে। এখানে টোটাল 3টে ক্লাস রয়েছে প্লে গ্রুপের জন্য। তো চলো তোমাদেরকে ক্লাসটা ঘুরে দেখাই। যদিও ক্লাসরুমটায় আর কি ভিডিও করা অ্যালাউ ছিল না ক্লাস চলাকালীন, তার জন্য আমি বেশিটুক ভিডিও করতে পারিনি। সো এরপরে সাইডে এখানে আরেকটা ক্লাস রয়েছে। এই ক্লাস চলছিল না বলে এই ক্লাসরুমটা ভিডিও করতে পারলাম। আর এখানে দেখো কত খেলার জিনিস আছে। প্রত্যেকটা রুমেই কিন্তু এসি রয়েছে, আর এসিটা সবসময় এমন টেম্পারেচারে দেওয়া হয় যাতে বাচ্চাদের কোনো ক্ষতি না হয় হেলথের। বা এইদিকে তো আরো অনেক কিছু আছে। গাইস, ক্লাসরুমে ভিডিও করা অ্যালাউড না, তোমাদের জন্য রিস্ক নিয়ে করছি। এর জন্য একটা লাইক হয়ে যাবে ভিডিওতে। ওখানে যেতে হবে তোমার।
কতজনকে একসঙ্গে নামালে হবে জায়গা উপরে ক্লাসরুম ঘোরা হয়ে গেলে এখানে এরা সুইমিং পুল বানিয়েছে, তো বাচ্চারা সবাই খুব মজা করছিল। তারপরে আনসু তো ফার্স্টে নামতে খুব ভয় পাচ্ছিল, আমি তারপরে ওকে একটু ধরে নামিয়ে দিলাম। আসলে ও এত বাচ্চাদের ভেতরে এভাবে স্নান করতে একটু ভয়ই পাচ্ছিল, আর জল দেখে তো ফার্স্টে একটু ভয় লাগে। বাট একবার নামার পর ও আর উঠতেই চাচ্ছিল না, ওর অনেক ভালো লেগেছিল। আর ও সব বাচ্চাদের সাথে খুব ভালো করে মিশেও গেছিলো, খুব সুন্দর করে ও বাচ্চাদের সাথে খেলাধুলা করছিল। তোমরা যদি কৃষ্ণনগরের আশেপাশেই থাকো আর তোমাদের বাচ্চার জন্য প্লে স্কুল খুঁজছো, তাহলে তোমরা কিন্তু এই অ্যাডামাস কিডস স্কুলে এসে একবার ঘুরে যেতে পারো। কারণ কি এটা মেন যে প্লে গ্রুপের বাচ্চারা আছে, মানে 2 থেকে 3 ইয়ারের যেসব বাচ্চা, তাদের জন্যই কিন্তু এই স্কুলটা খুব ভালো। আর ফার্স্টেই কিন্তু এরা এডুকেশনের দিকটাই প্রেশার দেয় না, ফার্স্টে এদের অ্যাক্টিভিটি কিংবা আই কন্ট্যাক্ট, বিহেভিয়ার এইসবের পিছনেই এরা ফোকাস দেয়। আর পড়াশোনার জন্য তো পুরো লাইফটাই পড়ে রয়েছে। একটু নিজেকে নিয়ে ভাবলেই বোঝা যাবে যে আমরা কত বয়সে স্কুলে গেছিলাম, সেখানে এত কম বয়সে আজকের বাচ্চাদের স্কুলে পাঠানো হচ্ছে। যাই হোক, এই স্কুলটা আনসুর তো অনেক ভালো লেগেছে, আর ও আজকের দিনটা অনেক ভালো করে এনজয় করতে পারলো। এর জন্য এখানকার প্রিন্সিপাল ম্যামকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে আজকে সামার ক্যাম্পে ইনভাইট করা হয়েছে, প্লাস এত সুন্দর একটা দিন আমাদেরকে উপহার দেওয়া হয়েছে। স্নান করানো হয়ে গেলে ও ড্রেস চেঞ্জ করে দিই। তারপরে দেখো ওকে এখান থেকেই টিফিন দিয়েছে, স্পাইডারম্যান বানিয়ে দিয়েছে, কুরকুরে, একটা ওরিও বিস্কিট আর কিছু চিপস। তো ও কি সুন্দর করে টেবিলে বসে খাচ্ছিল, দেখে তো মানে আমি পুরো অবাক হয়ে গেছি। যে ছেলেকে পুরো ঘর ঘুরে ঘুরে আমরা খাওয়াই, সারা মানুষ ওর পেছনে দৌড়ায় বেড়ায়, সে চুপ করে বসে একা একা খাচ্ছিল। মানে আমি খাইয়ে দিচ্ছিলাম কিন্তু সেটাই হবে না, ও একা একা চুপ করে বসে খাচ্ছিল, দেখে সত্যি টিফিন করা হয়ে গেলে আমরা বাড়ি চলে আসলাম। সো গাইস, আজকের দিনটা আমরা এভাবেই এনজয় করলাম। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।